কৈবল্য উপনিষদে যে এই বিদ্যা কেউ দিতে পারে না, বিদ্যা কেউ দিতে পারে না। শ্রদ্ধা, ভক্তি, ধ্যান যোগের দ্বারা তা অর্জন করতে হয়। পৃথিবীর সমস্ত সম্পদ, পুত্র পৌত্র, সন্তান সন্ততি, শ্রৌত্র ও স্মার্ত কর্ম দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না। সমস্ত কামনা বাসনার বিনাশ, সব রকম ইচ্ছার পরিসমাপ্তি দ্বারাই মুখ্য প্রাপ্তি সম্ভব। তো আমরা বিদ্যা পেতে চাই, কিন্তু বিদ্যা কিভাবে পেতে হয়? শ্রদ্ধা, ভক্তি ও ধ্যান যোগের দ্বারা। আমরা যদি শ্রদ্ধা না রাখি, ভক্তি না আসে আমাদের, ধ্যান যদি আমাদের না হয়, তো আমরা বিদ্যা অর্জন করতে পারবো না। আমাদের কাছে অনেক সম্পদ থাকতে পারে, পুত্র পৌত্র সন্তান সন্ততি থাকতে পারে, আমার কাছে অনেক শ্রৌত্র এবং স্মার্ত কর্ম থাকতে পারে, কিন্তু এগুলির দ্বারা আমরা বিদ্যা পেতে পারি না, সেই অমৃত তত্ত্বকে পেতে পারি না। অমৃত তত্ত্বকে পেতে গেলে আমাদের শ্রদ্ধা, ভক্তি আর ধ্যান যোগের প্রয়োজন রয়েছে। এই যে শ্রদ্ধা, এই যে ভক্তি, এই যে ধ্যান, এই সবগুলি প্রত্যেকটাই কিভাবে আমাদের মনের মধ্যে আসতে পারে, কিভাবে আসতে পারে আমাদের ভিতরে, সেটা কিভাবে আসতে পারে এই শ্রদ্ধা, কিভাবে আসতে পারে এই ভক্তি, কিভাবে আসতে পারে এই ধ্যান, তার সবচেয়ে সহজ পদ্ধতি যেন আমাদেরকে আমাদের মহাপ্রভু দিয়ে গেছেন। সবচেয়ে সহজ পদ্ধতি এই যে ভক্তির যে রাস্তা, এই যে ভগবানের প্রতি শরণাপন্ন হওয়া, সেটা আমরা অতি সহজে করতে পারি যদি আমরা এই দর্শনকে বুঝি। কোন দর্শনকে? যেটা আমাদের মহাপ্রভু দিয়ে গেছেন, অচিন্ত বেদাবেদ তত্ত্ব। যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হয়। আর আমরা যেখানে দাঁড়িয়ে থাকি সেইখানে আমাদের কিরকম অবস্থা থাকে, মানে আমরা পুরোপুরি মিলেও থাকতে পারি না এবং পুরোপুরি পার্থক্যের মধ্যেও থাকতে পারি না। আমাদের মিল এবং এই পার্থক্যকে মিলিয়ে নিয়ে চলতে হয়। আমাদের জীবনে আমরা যখনই চলি তখন কি হয়? দেখা যায় যে আমাদের কারোর সঙ্গে মিল আছে এবং কারোর সঙ্গে পার্থক্য আছে। আমাদের অবস্থাটা এটাই, আমরা কখনো এটা করে উঠতে পারি না যে আমার কারোর সঙ্গে কোনো মিল নেই। এমন কখনোই হয় না যে আমার কারোর সঙ্গে কোনো মিল নেই, বা এমন কখনোই হয় না যে আমার কারোর সঙ্গে কোনো পার্থক্য নেই, এমনও হয় না। পার্থক্য থাকে, কিছু মিলও থাকে। তো আমরা এমন একটা অবস্থায় থাকি জীবনে, সেই অবস্থা থেকেই আমাদের যাত্রা শুরু করতে হয়। আমাদের যেই জীবনে যে চলার পথ, সেইখানে কিছু যে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলিকে যেন আমরা কম করতে পারি, মিলগুলিকে যেন আমরা বের করতে পারি। শ্রদ্ধা কি করে? আমাদের মিলের দিকে নিয়ে যায়। ভক্তি আমাদের কি করে? মিলের দিকে নিয়ে যায়। ধ্যান আমাদের কি করে? মিলের দিকে নিয়ে যায়। যখনই আমাদের মধ্যে অশ্রদ্ধা আসে, তখনই আমাদের মধ্যে কি হয়? তখনই আমাদের মধ্যে কি আসে? পার্থক্য আসে, পার্থক্য বাড়তে থাকে। যখনই আমাদের মধ্যে ভক্তি থাকে না, তখনই আমরা ভিন্নতা দেখি, অনেক বেশি ভিন্নতা দেখি। যখন আমাদের মধ্যে ধ্যান যোগ হয় না, তখনই আমরা অনেক খণ্ড খণ্ড বস্তুকে দেখি। আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা মিল থেকে
পার্থক্যের দিকে যাচ্ছি না তো, না, পার্থক্য থেকে মিলের দিকে যাচ্ছি। যদি আমাদের জীবনে চলার পথে প্রতিদিন আমরা এই বস্তুটাকে খেয়াল করতে পারি, ধ্যান রাখতে পারি, এই বস্তুটা আমাদের থাকে মনের মধ্যে যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের মধ্যে পার্থক্য অবশ্যই আছে, ভেদ অবশ্যই আছে, কিন্তু আমরা যাব অভেদের দিকে। আর তার জন্য আমাদের সহযোগিতা করবে শ্রদ্ধা, ভক্তি, ধ্যান। সেটাই এই কৈবল্য উপনিষদ যেন বলছেন যে আমরা যদি শ্রদ্ধা না রাখি তবে আমাদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা পার্থক্য হয়েই থেকে যাবে। আমরা যেন মিলের দিকে যেতে পারবো না। আর মিল না পেলে আমরা শান্তিও পাবো না, আমরা আনন্দ পাবো না, আমরা প্রেম পাবো না। মিল আসলেই আমাদের মধ্যে প্রেম আসে, শান্তি আসে, আনন্দ আসে। আমাদের মধ্যে যদি খণ্ডতা থাকে তবে আমরা কখনোই সেই শান্তি, প্রেম, আনন্দের দিকে যেতে পারবো না। তো ভক্তি কি করে? আমাদের সেই মিলের দিকে নিয়ে যায়, সেই অখণ্ডতার দিকে নিয়ে যায়। তো যদি আমরা ভক্তি করছি তবে কি হবে, তার লক্ষণ কি হবে? যে আমরা এইবার অখণ্ড ভাবে দেখতে পারবো সবকিছু। আমরা যেন অখণ্ডতার দিকে এগোবো, খণ্ডতা থেকে বেরিয়ে অখণ্ডতার দিকে যাব। আর এই যে ধ্যান, ধ্যানও কি করে? আমরা যে বস্তুগুলিকে আলাদা আলাদা করে দেখছি, খণ্ড খণ্ড করে দেখছি, ভিন্ন ভিন্ন করে দেখছি, ভেদ করে দেখছি, এই সবগুলিকে আমরা যেন তখন অখণ্ড করে, অভেদ করে দেখতে পারি। এইভাবে আমাদের এগোনো হয়। আর এইভাবে এগোতে পারাই যেন মোক্ষকে প্রাপ্তি করা। যদি আমরা না পারছি এভাবে এগোতে তবে কি হবে? তবে আমরা শান্তি পাবো না, শান্তি পাবো না, প্রেম পাবো না, আনন্দ পাবো না। তার মানে আমি মোক্ষ পেলাম না। যে বলছে সমস্ত সম্পদ পৃথিবীর, পুত্র পৌত্র, সন্তান সন্ততি, এরা কেউই আমাদের কি দিতে পারে না? শান্তি দিতে পারে না, আনন্দ দিতে পারে না, প্রেম দিতে পারে না। কেন পারে না তারা? কারণ আমরা তাদেরকে ভিন্ন ভাবে দেখি, আমরা তাদেরকে খণ্ড ভাবে দেখি। অখণ্ড শুধুমাত্র আমাদের শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা এবং ধ্যান দ্বারাই যেন আসে। যদি আসে ভক্তি, শ্রদ্ধা, ধ্যান, তবে আমরা সবকিছুর মধ্যেই সেই মিল দেখতে পাবো, সেই অভেদ দেখতে পাবো এবং আমরা শান্তি, প্রেম, আনন্দ পাবো। তো এই শান্তি, প্রেম, আনন্দ পাওয়ার সেই রাস্তাই হলো সেই এটা স্বীকার করা যে আমাদের মধ্যে পার্থক্য আছে, ভেদ আছে, কিন্তু যাত্রা আমাদের করতে হবে অভেদের দিকে। নিরন্তর আমাদের এই খণ্ডতা থেকে অখণ্ডতার দিকে যাত্রা করতে হবে। বুঝতে হবে যে আমরা অ থেকে ও এর দিকে যাত্রা করব। অ মানা যেন আমরা খণ্ড হয়ে আছি। ও কিসের প্রতীক? অখণ্ডতার প্রতীক। এই জন্য ওম, ওকে আধার করে বলা হয়েছে। কারণ ও কি বোঝাচ্ছে? অখণ্ডতা বোঝাচ্ছে, অখণ্ডতা। অ যেন খণ্ড, এই অ থেকে আমাদের ও পর্যন্ত যাত্রা করতে হবে। মোক্ষ মৃত্যুর পর যে হয় সেটা নয়, আমরা মৃত্যুর আগেই যেন পেতে পারি। এই জন্য আমাদের ঋষিরা বলছেন জীবন মুক্তির কথা। মুক্তি মৃত্যুর পরে নয়, মুক্তি জীবন থাকতেই, জীবন থাকতেই মুক্তি। সেই জন্য জীবন মুক্তি বলা হয়েছে, জীবন মুক্তি। তো আমরা যখনই খণ্ডতা থেকে অখণ্ডতার দিকে যাব তখনই আসলে আমরা মোক্ষের দিকে যাচ্ছি, সেই জীবন মুক্তির দিকে যাচ্ছি।